এর রেজাল্ট কি? এই এতগুলো হয়েছে? এতগুলো হয়েছে। তা আমার হলো 1000 টাকার বীজ ফুরে গেছে, কাজ তো আমার 100% হয়নি। পোকা মরি একবার সব ঢং ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন তো আমাকে হারকাল ধরে খুঁজে নিতে হবে, এতে এত কার্যকারী জিনিস। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই তরমুজ ক্ষেতের যে চাষি রয়েছেন তিনি কিন্তু এই টারজান ফেরোমন ট্র্যাপের প্রতি একজন মানে তার একটা ভক্তি চলে এসেছে যে এটা কাজ হবে। কারণ তিনি সকাল থেকে আজকে কল দিচ্ছিলেন আমাদেরকে যে এত পোকা জমেছে, এটা বৃষ্টির পানি এর মধ্যে গিয়ে এটা পচে নষ্ট হবে, দুর্গন্ধ হবে এবং তার আরো কৌটা দরকার। আসলে এই টারজান ফেরোমন ট্র্যাপের যেটি বলছিলাম যে এরকম কৌটা কোনো কিন্তু বিষয় নাই। ওনার বাড়িতে এরকম একটা কৌটা ছিল, সেই কৌটাতেই তিনি স্থাপন করেছেন। এরকম যে কোনো কৌটাতেই টারজান ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা যাবে। প্রতি বছর এই যে সবজি জাতীয় ফসল রক্ষার জন্য, বিশেষ করে ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষার জন্য আমরা কিন্তু অজস্রবার কিন্তু কীটনাশক স্প্রে করি, এবং যে কীটনাশকের শুধু আমাদের খরচই বাড়ায় না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের খাদ্যগুলো অনিরাপদ হয়ে পড়ছে। তাই নিরাপদ খাদ্য যেমনি উৎপাদনের একটা রাস্তা তৈরি করেছে এই টারজান ফেরোমন ফাঁদ, তেমনি চাষিদেরও কীটনাশক খরচ কমিয়ে দিবে। তরমুজেরও কিন্তু প্রধান শত্রু হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। তো এই ক্ষেতে ফল ছিদ্রকারী পোকা ঠেকানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য এখানেও টারজান ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। দেখা যাক এর রেজাল্ট কি। যা হয় মরা মরিছে, পোকা মরি একবার সব ঢং ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এরকম জিনিসটা দেখিনি ভাই আগে কোন দিন। এর আগে একটা জিনিস ছিল, সে পোকা এসে এর মধ্যে পানি দিতাম, পানিতে ডুবতো, হলো 2 বিঘা মরতো। আর এই যে একবার পোকা মেরে গেছে, আবার নিচেও দেখছি পড়ে আছে পোকা, মরা পোকা। এরকম সব নিচেও মরা পোকা পড়ি, এই যে পোকা মরা পোকা পড়ি, এটা আশ্চর্য একটা মেডিসিন জিনিস। এরকম সব মরা পড়ি। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো জিনিস। আর এই পোকা হচ্ছে সব থেকে শত্রু পোকা। আর তরমুজের জালি হলে ফুটো করে দিলে সেই তরমুজের জালিটা নষ্ট হয়ে যায়, লাল হয়ে নষ্ট হয়ে যায়। সব থেকে এই মাঠের বড় শত্রু হয়েছে এই পোকাটা। আর এই পোকাটা হলো কোনো বিষে মরে না। আজ পর্যন্ত কোনো দোকানদার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন এই বিষটা দেওয়া, এই পোকাটা মরে যাবে। আমরা বিষ দিই, একটা গন্ধ বিষ দিই, যাতে গন্ধতে এখন সময় কিছু একটা হেঁটে থাকলে, কিন্তু এইভাবে যে পোকা মরা আমি এই প্রথম দেখা। কিন্তু এই যে টেনে যে সব মরে গেছে পোকা, এটা কঠিন জিনিস। আমি পরশুদিন এটি টাঙিয়েছি, তার ভেতরে এতগুলো পোকা মরেছে। তাতে আপনার কেমন উপকার হচ্ছে? আসলে উপকার মানে আমি তো খুঁজছি সকাল থেকে, বারে বারে মোবাইল করছি এই জিনিস আমার লাগবে এখনো। আর আমি সকালবেলা এই মাঠের মেলা মানুষকে দেখেছি এটা। কেউ কেউ বলছে 10টা নেবো, কেউ বলছে 20টা নেবো, এই জিনিস নেবো। খালি তরমুজ না, তরমুজ, চিচিঙ্গি, ধুন্দুল, কুমড়ো জালি, এই লতা জাতীয় ফসলের এইটা হচ্ছে সব থেকে বড় শত্রু। এই পোকা যদি হেঁটানো যায় তাহলে এই জিনিস হলো নষ্ট কম হবে। আপনার এই তরমুজ খেতে এ পর্যন্ত আপনি এই পোকা ঠেকানোর জন্য কি পরিমাণ বিষ স্প্রে করেছেন? অনেক পরিমাণ বিষ দিয়েছি। কেমন টাকার? তা আমার হলো 1000 টাকার বীজ ফুরে গেছে। কিন্তু 20 টাকা আমার 1000 টাকা গেছে, কিন্তু কাজ তো আমার 100% হয়নি। আর এই যে পোকা কোনো বিষয়ে পোকা মরে না। আচ্ছা আচ্ছা, তো আপনি হচ্ছে এটা গত 3 দিন আগে গত পরশুদিন আমি এটা টাঙিয়েছি। তাতে আপনার কি মানে খেতে কি প্রভাব পড়েছে বলেন তো? মনে হচ্ছে কোনো প্রবলেম উপকার হয়েছে? তবু এই পোকাই তো আমার বড় শুধু। এই পোকা যখন মরে গেছে নিশ্চয়ই আমার ফল হলো আর নষ্ট হবে না। এইটা তো একটা দিয়েছি, আমার মনে বলতে এই জিনিসটা এই জমিটাতে আরো 5-7টা দেওয়ার প্রয়োজন। আমি তো জানছি না যে এই জিনিস এরকম মরবে। ওই ভাই দিয়ে গেল, বুঝলে এটা আপনি টেস্ট করে দেখেন জমিতে দিই কাজ হয় কি না হয়। কিন্তু এখন দিয়ে দেখছি পোকা মরেছে। সকালবেলায় মাঠে অনেক লোক এসছে এখানে, এসে দেখে গেছে। তো ওরা বলতে আমরা এই জিনিস নেবো, টাঙাবো জমিতে। জি জি জি, এটা তো আপনি পরীক্ষামূলক নিয়েছেন? আমি পরীক্ষামূলক আমাকে দিয়ে গেছে, আপনি দেখেন যে এটা কিরকম ফল আসে। কিন্তু এখন তো আমাকে হারকাল ধরে খুঁজে এই জিনিস নিতে হবে, এতে এত কার্যকারী জিনিস। ঠিক আছে, তাহলে আপনি এই আগামীকালকে এই এখানে বাদ বাকি লাগাবেন আর কোটা? হ্যাঁ, এখন এই জিনিসটা কোথায় থেকে নিয়ে এসে দিই ভাই আমি তো জানিনি ভাই, সত্যি বলে আমি জানিনি। ওই দেখেন ওইখানে এক ভাই, ও আমাকে কে বললো কই সেই লোক সে জিনিস নিয়ে আসলো না, ও ধুন্দুলের ভেয়ে টাঙাবে। ও ধুন্দুল এই পোকাতে ফুটু করে নষ্ট করে দিছে। আর এই ধুন্দুল হচ্ছে খুব নরম জিনিস, এই জিনিস যদি ফুটু করে দেয় তাহলে সেই ধুন্দুলটা নাল হয়ে নষ্ট হয়ে যাবে। আমাদের মাঠে মিষ্টি কুমড়া আছে, ওর 1 বিঘে মিষ্টি কুমড়া আছে, ওই ফুটু করে দিলে জালি সব শুকি নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই যে চিচিঙ্গির ভেলা, এই নুর ইসলাম ভাই, এ বললে আমি প্রত্যেকটা ভেয়ে টাঙাবো, সকালবেলা এইটা দেখবি কি মরা মরিছে।
বাইরে নিয়ে কি ফেলতে হবে, নাহলে এই জায়গাটাতেই হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইখানে ফালা দিয়েছেন তাই না? এইখানে ফেললাম, এই এতগুলো হয়েছে। এতগুলো হয়েছে।